বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর থেকে ভুয়া খবরে সয়লাব ভারতের গণমাধ্যমগুলো। দেশটির বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের বর্তমান শাসক দলের বিরোধী হিসেবে উপস্থাপন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। প্রচার করছে বাংলাদেশে হিন্দু হত্যা আর নির্যাতনের খবর। ভারতীয় তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট অল্ট নিউজ এই ধরনের বেশ কিছু ভুয়া খবর বের করে এনেছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তা এবার খোদ ভারতীয় বিশ্লেষকরা স্বীকার করলেন। এছাড়া তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট অল্ট নিউজেও তা প্রমাণিত হয়েছে। কিন্তু কেন ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে? কেন ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের ভেতরে বাংলাদেশ বিরোধী একটি মনোভাব প্রকাশ পাচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফেরা যায়। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে নানা প্রশ্ন তুলে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। ভারতের পুনের MIT এডিটি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সম্মিত পাল বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনাকে ভারতের বর্তমান শাসক দলের কাছের মানুষ মনে করে। পক্ষান্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ভারতের বর্তমান শাসক দলের বিরোধী মনে করে। ২০২১ সালে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হলেও তখন মোদী সরকারের ঘনিষ্ঠ শেখ হাসিনা ক্ষমতায় থাকায় ভারতীয় গণমাধ্যমগুলো এতটা মিথ্যাচার ও উগ্র আচরণ করেনি। এখন অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সংবাদ মাধ্যমের ভূমিকা বদলে গেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা থেকে অনেক বেশি মাত্রায় ভারতের নির্বাচনী স্বার্থ এখানে কাজ করছে। হিন্দু নেতারা প্রচার করার চেষ্টা করছে ঐক্যবদ্ধ না হলে ভারতের হিন্দুদেরও একই অবস্থা হবে। মূলত মুসলিম বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে তারা এমনটি করছে। এর আগে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ইস্যুতে ভারতের কতিপয় গণমাধ্যম প্রচার করে হাজার হাজার হিন্দু বাংলাদেশে নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। এই ধরনের ভুয়া তথ্য ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করছেন। ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজ গেল কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত এ ধরনের বেশ কয়েকটি খবর খুঁজে বের করে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।